আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুনায়েদ আহমেদ। তো আমি তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছিলাম, বিগত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম। রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমরা পুরোপুরি আলোচনা শেষ করে ফেলেছি। তোমাদের প্র্যাকটিসগুলো আছে, এই প্র্যাকটিসগুলো তোমরা নিজেরা করে নেবে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা এবার পরীক্ষা দিবা, এই শর্ট সময়ে কিভাবে তোমরা এই টপিক থেকে ভালোভাবে অ্যান্সার করবা, সেই জন্য আমি আজকে এই ক্লাসটি নিব। ন্যারেশনের বাংলা মিনিংটা আসলে কি? বাংলা মিনিং হচ্ছে বর্ণনা। ন্যারেশন অর্থ কি? বর্ণনা, উক্তি অথবা বিবৃতি। কি কি? বর্ণনা, উক্তি অথবা বিবৃতি। ন্যারেশনটা আসলে কত প্রকার? ন্যারেশনটা আমরা সবাই জানি, তাও লিখে দিচ্ছি। ন্যারেশনটা হচ্ছে দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? ন্যারেশন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে ডিরেক্ট এবং অন্যটি কি? অন্যটি হচ্ছে ইনডিরেক্ট। এখন ডিরেক্ট এবং ইনডিরেক্টটা আসলে কি? ডিরেক্টটা হচ্ছে যার কথা সে নিজে বলবে, যার কথা সে নিজে বলবে। কি? ডিরেক্ট হচ্ছে যার কথা সে নিজে বলবে, এবং ইনডিরেক্ট যেটা, সেটা হচ্ছে যার কথা সে নিজে বলবে না। নিজের কথা নিজে বলবে না। নিজের কথা নিজে না বললে কি হবে? ইনডিরেক্ট হবে। অর্থাৎ ডিরেক্ট হচ্ছে যার কথা সে নিজে বলবে, এবং ইনডিরেক্ট হচ্ছে যার কথা সে নিজে বলতে পারবে না। এখন আমরা এই ন্যারেশন, তোমাদের থাকে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন আমরা পরিবর্তন করার ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা 5টি বিষয় পরিবর্তন করব। কয়টি বিষয়? 5টি বিষয় পরিবর্তন করব। এই 5টি বিষয় দেখার আগে আমরা একটু বাংলার ন্যারেশনটি দেখে নিব যে বাংলার ন্যারেশনটি আসলে কিরকম হয়। আমি একটি সেন্টেন্স লিখে নিয়েছি, সীমা আমাকে বলল আমি বাড়ি যাব। কি? সীমা আমাকে বলল আমি বাড়ি যাব। এটা কি করতে হবে? এটা আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। এখন সীমা আমাকে বলল যে সে বাড়ি যাবে। সীমা আমাকে বলল, এটা ঠিকই থাকতেছে। এই কমা, এই যে কমা থাকতেছে, কমা আমরা তুলে দিয়ে এখানে কি দিলাম? আমরা দিলাম যে। এবং এই আমি পরিবর্তন হলো কি দ্বারা? সীমা দ্বারা। আমি পরিবর্তন হলো সীমা দ্বারা। তো সে বাড়ি যাবে, অর্থাৎ সীমা আমাকে বলল, কমা তুলে দিয়ে যে, এবং এই আমি পরিবর্তন হলো সীমা দ্বারা, তাই এখানে বসলো থার্ড পারসন সে বাড়ি যাবে। তাহলে কি সেন্টেন্সটা কি হলো? সীমা আমাকে বলল যে সে বাড়ি যাবে। এখন আমরা দেখব যে কোন কোন 5টি বিষয় আমরা পরিবর্তন করব। খুবই শর্টকাটে ন্যারেশন শেষ করার জন্য আমরা জাস্ট এই 5টি বিষয় ন্যারেশনে যদি চেঞ্জ করি, তাহলে আমাদের ন্যারেশন যে চেঞ্জ সেটি হয়ে যাবে। তোমাদের জন্য আশা করি খুবই উপকৃত হবে। তো এই 5টি বিষয় কি? এই 5টি বিষয় হচ্ছে, প্রথম যেটি সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্রথমটি আমরা কিসে পরিবর্তন করবো? একটি সেন্টেন্সকে রিপোর্টিং, একটি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। এরপরে যেটি সেটি হচ্ছে ইনভার্টেড কমা। আমরা বাংলা সেন্টেন্স কিন্তু দেখলাম যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো সেটি চেঞ্জ করতে হবে। এরপর যেটি পার্সন, অর্থাৎ পার্সন পরিবর্তন করতে হবে। আমরা এখানে দেখেছিলাম যে বাংলায় যে এই সীমা মানে আমি, সীমা দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছিল, তাই সেখানে সে বসেছিল, অর্থাৎ পার্সন পরিবর্তন হবে। এরপরে টেন্স পরিবর্তন হবে। ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে সেটির টেন্স পরিবর্তন হবে। এবং এরপরে ওয়ার্ড চেঞ্জ। তাহলে এই পাঁচটি যদি আমরা পরিবর্তন করি, ন্যারেশনটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন দেখবো 5টি সেন্টেন্সে কি কি রকম চেঞ্জ হয়। এই 5টির আদলে যে 5টি সেন্টেন্সে পরিবর্তন হবে, সেই পরিবর্তন নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমরা যে সেন্টেন্সের ভিতরে পরিবর্তন করে দেখি, আমরা দেখবো যে প্রথমে নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমাদের রিপোর্টিং ভার্বটি থাকবে। যে রিপোর্টিং ভার্বটি থাকবে, রিপোর্টিং ভার্বটি আমরা তুলে দিয়ে সেড অথবা টোল বসাবো। যদি 5টে থাকে তাহলে কি? সেড অথবা টোল বসাবো। আবারও বলছি, যদি 5টে থাকে তাহলে সেড অথবা টোল বসাবো। এবং যে কমা থাকবে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো? দ্যাট। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো? দ্যাট। তাহলে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে আমরা বসাবো সেড অথবা টোল, যে কোনো একটি বসালেই হয়ে যাবে। এবং এরপর আমরা কমা তুলে দিয়ে বসাবো দ্যাট। এরপর যেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যে রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বকে তুলে দিয়ে আমাদের সেড অথবা টোল বসানো যাবে না। এখানে সেড অথবা টোলের পরিবর্তে কি বসাবো? আস্কড। যেহেতু ইন্টারোগেটিভ অর্থাৎ আমরা জিজ্ঞাসা করবো, তাই এখানে আমরা কি বসাবো? আস্কড। এবং এরপরে যদি কমা, যে ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, কি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে। তাহলে কি? ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, তখন আমরা কি বসাবো? তখন আমরা বসাবো ইফ। অর্থাৎ যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা কি বসাবো? তাহলে বসাবো ইফ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে আমরা বসাবো আস্কড, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাবো ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে ডাব্লিউএইচ ওয়ার্ড, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ বসবে। এরপরে আমরা যেটি নিয়েছি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্স খুবই ইজি। এখানে আমরা যে রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টিং ভার্ব তুলে দিয়ে বসাবো প্রেড।
যেহেতু পাস্টে যদি থাকে তাহলে আমরা বসাবো কি প্রেড, এবং যে ইনভার্টেড কমা থাকবে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। অর্থাৎ অনেকটা অ্যাসার্টিভ এর মতোই কমার পরিবর্তনের নিয়ম, কিন্তু এইদিকে যে রিপোর্টিং ভার্ব এখানে বসাতে হবে আমাদেরকে প্রেড। তো এরপরে আমরা যেটা নিয়েছি সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা একটু ভিন্ন। আমরা যে রিপোর্টিং ভার্ব থাকবে রিপোর্টিং ভার্ব তুলে আমরা কি বসাবো এক্সক্লেমড উইথ জয়। যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয় বসাবো, যদি আনন্দ বোঝায়। আর যদি দুঃখ কষ্ট বেদনা এগুলো বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো, কি এক্সক্লেমড উইথ সরো বসাবো, এক্সক্লেমড উইথ সরো। এবং এই ইনভার্টেড কমা যেটা থাকবে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। তাহলে এক্সক্লামেটরি যে সেন্টেন্স থাকবে সেটাতে আমরা এক্সক্লেমড উইথ জয় যদি আনন্দ বোঝায়, আনন্দ যদি না বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো যদি দুঃখ কষ্ট বোঝায়। এবং যে ইনভার্টেড কমা থাকবে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাবো আমরা দ্যাট। তো আমরা নেক্সট যেটি নিয়েছি এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা 3 স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ এখানে যে আমরা রিপোর্টিং ভাবগুলো দেখলাম যে সবগুলো একটি করে চেঞ্জ করতে হয়, কিন্তু এখানে বেশ কয়েকটি আছে যার কারণে আমি এখানে 3 স্টার দিয়েছি। অর্থাৎ তোমাদেরকে বুঝে শুনে এখানে চেঞ্জ করতে হবে। যে যদি ইম্পারেটিভ সেন্টেন্স আসে এই ইম্পারেটিভ সেন্টেন্স দেখে আমাদেরকে চিনতে হবে যেটি ভার্ব দ্বারা শুরু হয় সেটি কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে ভার্ব দ্বারা শুরু হলো সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন এই ভার্ব দ্বারা শুরু হয়ে যদি আদেশ বুঝায়, কি যদি আদেশ বুঝায় তাহলে হবে অর্ডার। আমি এটি পাস্ট ফর্মে লিখে নিয়েছি। যদি আদেশ বুঝায় তাহলে কি হবে অর্ডার। উপদেশ বুঝালে অ্যাডভাইসড, উপদেশ বুঝালে কি হবে উপদেশ বুঝালে অ্যাডভাইসড। যদি আদেশ বুঝায় অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, অনুরোধ বুঝালে কি রিকোয়েস্টেড। এরপর যদি দাওয়াত বুঝায় ইনভাইটেড, দাওয়াত যদি বুঝায় তাহলে কি ইনভাইটেড। এবং নিষেধ যদি বুঝায় তাহলে প্রোহিবিটেড। এবং যে ফরবিড, এই ফরবিড দেওয়া আছে, এই ফরবিডের পাস্ট ফর্ম কিন্তু ফরবেড। তোমরা যেটা আসবে তোমরা সেটা লিখতে পারবে। যদি প্রেজেন্টে আসে ফরবিড আর যদি পাস্টে আসে তাহলে ফরবিড। আমি কিন্তু এখানে প্রেজেন্টে লিখে নিয়েছি। আচ্ছা যাই হোক, তো এই ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এগুলো আসে তাহলে আমরা এইভাবে চেঞ্জ করবো। আর যদি এগুলো কোনোটাই না আসে, আমরা বুঝতে পারছি না যে কোনটি বুঝাচ্ছে, ওখানে ক্লিয়ার করেনি, তখন আমরা কি লিখবো তখন আমরা লিখবো এগুলো চেঞ্জ করবো টোল্ড দ্বারা। কি আমরা টোল্ডই বসিয়ে দিব। এগুলো কি বসাবো টোল্ড বসাবো। এবং এগুলোর যে কোনোটি বসানোর পরে কি হবে +2। যে কমা থাকবে এই কমা তুলে দিয়ে আমরা কি বসাবো কমা তুলে দিয়ে বসাবো 2। তো এই কোনো কিছু না বুঝে আমরা কি দেখলাম যে টোল্ড বসাতে পারবো। এই টোল্ড ছাড়াও আস্কও আমরা ইউজ করতে পারি, আস্কও ইউজ করতে পারি। কিন্তু কমা তুলে দিয়ে এখানে কি বসাবো না কমা তুলে দিয়ে আমাদেরকে 2 বসাতে হবে। তো এইভাবে আমরা রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তন করব। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট যে ওয়ার্ডস রয়েছে এই ওয়ার্ডস গুলো আমরা কিভাবে চেঞ্জ করব এখন সেটি দেখা যাক। এই ওয়ার্ড পরিবর্তনের আগে তোমাদেরকে টেন্স পরিবর্তন সম্পর্কে জানতে হবে। যে ন্যারেশনে যে টেন্স কিভাবে পরিবর্তন হয় এই টেন্স পরিবর্তনের নিয়ম তোমাদেরকে জানতে হবে। এখন আমরা কি দেখবো তাহলে এখন দেখবো টেন্সের পরিবর্তনের নিয়ম, টেন্সের পরিবর্তনের নিয়ম। তো এই টেন্স পরিবর্তনের মধ্যে আমি টেন্সগুলোর নাম না লিখে ডিরেক্ট অক্সিলারি যে ভার্বগুলো রয়েছে ভার্ব দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার যে টেন্সের পরিবর্তনের নিয়ম। যদি ডিরেক্টে এম ইজ আর থাকে, কি এম ইজ আর থাকে তাহলে আমরা ইনডিরেক্টে কি বসাবো ওয়াজ ওয়ার। ডিরেক্টে যদি এম ইজ আর এর যে কোনো একটি থাকে তাহলে আমরা সেই হিসেবে ওয়াজ অথবা ওয়ার বসাবো। এরপর যেটি হ্যাভ অথবা হ্যাজ যদি ডিরেক্টের মধ্যে থাকে হ্যাভ অথবা হ্যাজ তাহলে আমরা ইনডিরেক্টে কি বসাবো ইনডিরেক্টে বসাবো হ্যাড। হ্যাভ অথবা হ্যাজ আমরা কি বসাবো হ্যাড। এরপর যেটি যদি ডিরেক্টের মধ্যে ওয়াজ অথবা ওয়ার থাকে ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে আমরা ইনডিরেক্টের মধ্যে বসাবো হ্যাড বিন। ওয়াজ অথবা ওয়ার থাকে কি বসাবো হ্যাড বিন। একটু ভালো করে মনে রাখতে হবে কিন্তু ওয়াজ অথবা ওয়ার যদি বসাই তাহলে আমাদেরকে হ্যাড বিন দ্বারা চেঞ্জ করতে হবে। এরপর সরি এরপর যদি V1 থাকে ডিরেক্টের মধ্যে যদি V1 থাকে তাহলে আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে V2 বসাবো। কি V2 বসাবো। যদি V1 থাকে V2 বসাবো। এবং সর্বশেষ যেটি ডিরেক্টের মধ্যে যদি V2 থাকে ডিরেক্টের মধ্যে যদি V2 থাকে তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে হ্যাড প্লাস V3 বসাবো। আমরা জানি যে হ্যাডের পরে V3 হয়। যদি V2 এদিকে থাকে যদি ডিরেক্টে V2 থাকে ইনডিরেক্টে আমরা হ্যাড বসাবো এবং এই হ্যাড বসানোর কারণে কি হয়ে যাবে V3 হয়ে যাবে। এছাড়াও আরো কিছু কিওয়ার্ড দেখবো যেগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হয়। এই চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই। এই জন্য আমি এগুলো লিখে দিচ্ছি যে যদি কোনো সেন্টেন্সে চলে আসে ইয়েস, যদি ডিরেক্টের মধ্যে ইয়েস এই ওয়ার্ডটি থাকে আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা দ্বারা চেঞ্জ করবো। এবং যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি নো থাকে তাহলে কি যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য
নেগেটিভ। এবং সর্বশেষে সে যদি থাকে স্যার, স্যার কি সম্মানের ক্ষেত্রে ব্যবহৃত হয় স্যার। এরকম যে সম্মানে যে কোনো কিছু চলে আসে, ডিরেক্টের মধ্যে সম্মানীয় কোনো কিওয়ার্ড চলে আসতো, তখন আমরা কি লিখবো এখানে, তখন আমরা চেঞ্জ করবো রেসপেক্টফুলি, কি রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট দ্বারা চেঞ্জ করবো। তাহলে কি ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এবং স্যার যদি থাকে তাহলে রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট। একাধিক উক্তি যুক্ত করার ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে কখন আমরা কি ইউজ করবো অথবা কিভাবে আমরা যুক্ত করবো, নাকি ফুল স্টপ দিয়ে দিব। তো এই কনফিউশন আমরা ইনশাল্লাহ দূর করে দিব। যদি একাধিক কোনো উক্তি চলে আসে যে একাধিক উক্তি আমাদেরকে যুক্ত করতে হবে, এই ক্ষেত্রে ফার্স্টে আমরা যেটি করবো, ফার্স্টে আমরা সেড অথবা টোল দিব। ফার্স্টে আমরা কি দিব, সেড অথবা টোল। ফার্স্ট আমরা সেড অথবা টোল দ্বারাই পরিবর্তন করবো। এরপর যে আবারও কোনো উক্তি চলে আসে, সেই বক্তার যদি উক্তি চলে আসে তাহলে আমরা কি দিব, অ্যাডেড। তাহলে আমরা কি দিব, অ্যাডেড। এর পরেও যদি চলে আসে তাহলে আমরা দিব অলসো অ্যাডেড। তাহলে ফার্স্টে কি দিব, সেড অথবা টোল, এরপরে দিব অ্যাডেড, এবং এর পরেও যদি কোনো উক্তি থাকে তাহলে আমরা দিব অলসো অ্যাডেড। এটা হচ্ছে বাকি যে চারটা সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু আলাদা, তোমরা আগেও দেখেছো। তো এই ক্ষেত্রে যে ফার্স্টে আমরা কি দিব, ফার্স্টে আমরা দিব আস্কড। ফার্স্টে আমরা কি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে দেই আস্কড, এটা সিম্পল থাকলো। এরপর যে সেকেন্ডে আবারও কোনো প্রশ্ন চলে আসে ওই বক্তার, তাহলে আমরা দিব কি, অ্যাগেন আস্কড। তাহলে কি দিব, অ্যাগেন আস্কড। এবং থার্ড টাইম যদি চলে আসে তাহলে আমরা দিব অলসো আস্কড। তাহলে আমরা কি দিব, অলসো আস্কড। এরপর আরো কিছু ওয়ার্ড আমি লিখে নিয়েছি, যে ওয়ার্ডগুলোকে তোমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো অবশ্যই চেঞ্জ করতে হয়। তো এই ওয়ার্ডগুলো যদি আমরা দেখি, একটু লক্ষ্য করি, একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবো সবাই। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি টুডে, টুডে থাকলে কি হবে, দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। এরপর থাকে টুমরো, টুমরো থাকে দ্য নেক্সট ডে। এরপর থাকে ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। এরপর যাচ্ছে টু নাইট, দ্যাট নাইট। নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ক্যান থাকলে কুড, যদি মে থাকে তাহলে মাইট, উইল থাকলে উড, দিস থাকলে দ্যার। এরপর থেকে দিস, তাহলে হবে কি হবে, দোজ। দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো, বিফোর, নাও, দেন। নাও, দেন। তো এই কিওয়ার্ড গুলোকে আমাদের চেঞ্জ করতে হয়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে এই কিওয়ার্ড চেঞ্জ করতে হয়। আমরা তাহলে ন্যারেশন দেখলাম যে পাঁচটি জিনিস আমাদেরকে পরিবর্তন করতে হবে। কয়টি জিনিস, পাঁচটি জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। প্রথমটি ছিল রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমাদেরকে চেঞ্জ করতে হবে, যা আমরা রুলস এর মধ্যে দেখিয়ে দিয়েছি। এরপরে ছিল ইনভার্টেড কমা, যে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে কি বসাতে হবে সেটি আমরা পাঁচটি সেন্টেন্সেই দেখেছি। এরপরে যেটি ছিল সেটি ছিল পার্সন পরিবর্তন করতে হবে, যে কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় এটি আমরা যে এক্সাম্পল থাকবে, যে প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝে নেব। এরপরে যেটি ছিল সেটি ছিল টেন্স পরিবর্তনের নিয়ম, সেই টেন্স পরিবর্তনের নিয়ম আমরা দেখিয়ে দিয়েছি। এরপর যে ওয়ার্ড চেঞ্জ, যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ড থাকলে কি চেঞ্জ হতে পারে এই ওয়ার্ডও আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা প্রথমে যে বাংলা একটি ন্যারেশন দেখেছিলাম, সেই ন্যারেশনটি আমরা এখন ইংরেজি ফর্মে ন্যারেশন চেঞ্জ করবো। তো আমি লিখে নিয়েছি সীমা সেড টু মি আই উইল গো হোম। সীমা সেড টু মি আই উইল গো হোম। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা কি লিখেছিলাম, সাবজেক্ট যা সেটা তো তাই থাকবে, তাহলে আমরা বসাইলাম সীমা, এবং এই সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো, টোল্ড। সেড টু এর পরিবর্তে কি, টোল্ড। তাহলে সীমা টোল্ড মি। এই ইনভার্টেড কমা যে রয়েছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় দ্যাট। তাহলে সীমা সেড মি দ্যাট। এই আই পরিবর্তন হবে কার দ্বারা, এই আই পরিবর্তন হবে থার্ড পারসন দ্বারা। তাহলে যেহেতু সীমা সেহেতু এখানে কি বসবে, আইটা আসলে কে, সীমা, সেহেতু সি। এবং এই উইল আমরা দেখলাম যে উইল থাকলে কি পরিবর্তন হয়, উইল থাকলে হয় উড। তাহলে সি উড। এবং এই গো যে রয়েছে, গোর গোই হবে, কারণ উডের পরে কি প্রেজেন্ট ফর্মে হয়, গো হোম। তাহলে কি হলো, সীমা টোল্ড মি দ্যাট শি উড গো হোম। তাহলে এরপরে আমরা আরেকটি সেন্টেন্স নিয়েছি, এই সেন্টেন্সটা আমরা দেখবো যে শি সেড টু মি হাউ আর ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সাইন রয়েছে, অর্থাৎ কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেহেতু আমরা এই যে এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে, রিপোর্টিং ভার্ব কিন্তু অ্যাসার্টিভ এর মতো হবে না। এই ক্ষেত্রে আমরা কি বসাবো, আস্কড। কোনো কিছু জিজ্ঞাসা বোঝালে কি হয়, আস্কড। তাহলে আমরা বসালাম শি আস্কড, তারপর মি। এখন এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বলেছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, ডাব্লিউএস ওয়ার্ড যদি না থাকে তখন বসবে ইফ। তো ডাব্লিউএস ওয়ার্ড কয়টা, ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে 9টা। সেই 9টার মধ্যে কিন্তু হাউ একটা, ডাব্লিউএস ওয়ার্ড 9টার মধ্যে কিন্তু হাউ একটা। তাহলে শি আস্কড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে হাউ যা আছে তাই আমাদেরকে বসাতে হবে। এই হাউ এবং এই ইউ, এই সেকেন্ড পারসনকে, ইউটা কে, ইউটা কিন্তু
এই যে মি অর্থাৎ ফার্স্ট পার্সন দ্বারা পরিবর্তন হবে, অর্থাৎ আই। এবং যে আর রয়েছে, আই এর পর কিন্তু আর হয় না, আই এর পর কি হয়, এম। কিন্তু আমাদেরকে এটা কি, যদি আমরা বলেছিলাম যে এম ইজ আর থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়, তাহলে আমরা এখানে কি বসাবো, ওয়াজ। আমরা কিন্তু ওয়ার বসাতে পারবো না, এই জন্য আমরা এখানে বসাবো ওয়াজ। তাহলে কি হলো, শি আস্কড মি হাউ আই ওয়াজ। আমরা নেক্সট ডে আরেকটি সেন্টেন্স নিয়েছি, তো আমরা এই সেন্টেন্সটির দিকে এখন দেখব। শি সেড টু মি ওপেন দ্য বুক, শি সেড টু মি ওপেন দ্য বুক। আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, ওপেনটা কি, ওপেনটা কিন্তু ভার্ব, যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে অর্থাৎ এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা যে রুল, সেই রুলস এখন ফলো করব। তো আমরা এখানে শি লিখে নিলাম, এরপর সেড টু মি ওপেন দ্য বুক, তার মানে কি বইটি আমাকে খুলতে বলছে, আদেশ বোঝাচ্ছে। আদেশ বোঝালে কি হয়, অর্ডার। যেহেতু এখানে পাস্ট রয়েছে তাই আমরা এখানে পাস্ট করে নিব, অর্ডারের পাস্ট কি, অর্ডার্ড। তাহলে শি অর্ডার্ড মি। এবং আমরা বলেছিলাম যে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসাতে হয়, টু। তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো, টু। শি অর্ডার্ড মি টু, তারপর যা আছে তাই, এর কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা কি বসাবো, টু ওপেন দ্য বুক। তাহলে সেন্টেন্সটি কি হলো, শি অর্ডার্ড মি টু ওপেন দ্য বুক। এখন আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে এসেছি, এই সেন্টেন্সটি হচ্ছে শি সেড টু মি অ্যালাস কনাস ফাদার ডাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাস রয়েছে এবং এখানে এক্সক্লামেটরি সাইন রয়েছে, অর্থাৎ এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমাদেরকে এক্সক্লামেটরি যে রুলস রয়েছে এই রুলস ফলো করতে হবে। তো শি সেড টু মি অ্যালাস কনাস ফাদার ডাইড, কি কনার বাবা মারা গিয়েছে, একটি দুঃখের খবর। এই অ্যালাস দ্বারা কি এই দুঃখটা প্রকাশ করেছে, অর্থাৎ আমরা এই রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি লিখবো, she exclaimed with, এখন কেমন জয় লিখবো না সরো লিখবো, যেহেতু দুঃখ বোঝাচ্ছে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, সরো। she exclaimed with সরো। এখন আমরা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাবো that, she exclaimed with sorrow that Kona's father। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাই, ডাইটা কি, ডাইটা কিন্তু ভি টু, ডাইটা কিন্তু ভি টু। আমরা দেখেছিলাম যে ভি টু যদি থাকে তাহলে হেড প্লাস ভি3 হয়, হেড প্লাস কি হয়, ভি3 হয়। যেখানে ভি টু দেওয়া আছে এক্ষেত্রে আমরা ফাদার হেড প্লাস ভি3 বসিয়ে দিব, ডাইডের ভি3ও কি, ডাইড। অর্থাৎ শি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট কোনাস ফাদার হ্যাড ডাইড। সর্বশেষ একটি সেন্টেন্স নিয়েছি, এই সেন্টেন্সটি হলো হি সেড টু মি মে ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম। এটা একটি কি অপটেটিভ সেন্টেন্স, কি অপটেটিভ সেন্টেন্স। তো আমরা লিখবো হি লিখলাম, এরপরে সেড টু মি মে ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখন এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছে, যে সে প্রার্থনা করছে বা উইশ করছে, এরকম কিছু। প্রেড আমরা লিখেছিলাম যে অপটেটিভ সেন্টেন্সে প্রেড হয়, এছাড়াও উইশও বসানো যায়। যেহেতু এখানে সে আমার জন্য একটা ইচ্ছা প্রকাশ করছে, এই জন্য আমরা লিখবো হি উইশড, যেহেতু পাস্ট আছে সেহেতু আমি পাস্ট বসে নিলাম, হি উইশড মি। এরপরে যে ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমা তুলে দিয়ে কিন্তু আমাদেরকে দ্যাট বসাতে হবে, যেটি আমরা অপটেটিভ সেন্টেন্সে লিখে নিয়েছি। তাহলে হি উইশড মি দ্যাট, এরপরে আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, কি সাবজেক্ট নিয়ে আসতে হবে, ইউটা মি দ্বারা পরিবর্তন হবে। তাহলে উইশড মি দ্যাট আই, মে থাকলে কি হয়, আমরা যে লিখেছিলাম কিওয়ার্ড যে চেঞ্জ হয়, মে থাকলে হয় মাইট, আই মাইট। এরপরে ভাব যা আছে তাই হবে এবং বাকি অংশ তাই থাকবে, ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে হি উইশড মি দ্যাট আই মাইট ডু ওয়েল ইন দ্য এক্সাম। তো এই ছিল ন্যারেশন নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে আশা করছি যে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপর তোমরা ইনশাল্লাহ প্র্যাকটিসগুলো করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।